গুড মর্নিং। আজ সকাল থেকে ভীষণ ব্যস্ত, তাই ক্যামেরাটা অন করবারও টাইম পাইনি। আজকে সকাল সকাল পিয়া মেসেজ করে খবর দিয়েছে যে বৌদি শরীরটা ঠিক নেই, আজকে আসতে পারছি না। তো পিয়া যেহেতু আসেনি সেই জন্য প্রচুর কাজ ছিল। যদিও ডিশওয়াশার আছে, কিন্তু তবুও ঘর ঝাড় দেওয়া, মোছা, রান্নাবান্না করা, নিজের আরও এক্সট্রা কাজ। এখন বেরোবো পার্লারে, মানে পরশুদিন তো আমাদের যেতে হবে কল্যাণী, পরশুদিন আইবুড়ো ভাত 5 তারিখ। এখনও পর্যন্ত আমার কোনো প্রিপারেশান হয়নি, কি শাড়ি পরবো, কিভাবে কি মানে শাড়িটারি এখনও পর্যন্ত কিছু ঠিকঠাক করা হয়নি। তারপরে এই বাড়িতে কিছু আছে, ওই বাড়িতে কিছু আছে, কিছু আবার কল্যাণীতে আছে। ওই বাড়ি যাবো, একটু ব্লাউজ টাউজগুলো আনবো, দেখবো ওখানে যদি নতুন কিছু শাড়ি থাকে, তা না হলে পুরনো যা আছে তাই পরবো। হাজব্যান্ড বলছিল যে একটা বা দুটো নতুন শাড়ি কেনো, বললাম না, কোনো প্রয়োজনই, কারণ শাড়ি সেইভাবে পরা হয় না, প্রচুর শাড়ি। তো এখন শাড়ি কিনবো, তারপর আবার ব্লাউজ বানাবো, অনেক ঝামেলা। ওসব ঝামেলা করে কোনো কাজ নেই, তার থেকে ভালো যা আছে তাই পরি। তবে খুঁজলে 2-4টে নতুন শাড়ি অবশ্যই বেরিয়ে যাবে। তো সেই জন্য ওই বাড়ি একটু যাব, দেখবো কি আছে। তো তার আগে যাব পার্লারে, একটু নিজেকে ঠিকঠাক করব, কারণ থ্রেডিং অনেক দিন হলো করাই না, মোটামুটি মাস দেড়েক হয়ে গেছে। গ্রে হেয়ার বেরিয়ে গেছে, তাই টাচ আপ করাবো। এই সমস্ত টুকটাক কাজকর্ম করতে যাচ্ছি আর কি, বেরোবো। ছেলে অফিস চলে গেছে, এখন উবেরটা বুক করি, তারপরে যাই পার্লারে। ক্যাব বুক হয়ে গেছে, এবার যাই। ক্যাব নয়, সরি, টোটো বুক হয়ে গেছে। যাওয়ার সময় টোটোতে যাই, আসার সময় ক্যাবে আসি, কারণ এখন তো অলরেডি চুল ময়লা, তো এখন ময়লা চুলে টোটোতে গেলে কোনো অসুবিধা নেই। তবে শ্যাম্পু করবার পর আমি ক্যাবে করেই আসি। যাই হোক, এবার যাই পার্লারে, তারপর বাড়ি এসে বাকি কাজ ছাড়বো। Your eyes, all that under the covers. Your place, my place, it doesn't matter. No one has to know. We'll keep it on the low. Round and round we জাস্ট go. কিছুক্ষণ আগেই ঘরে এলাম, মানে স্যালনের যা যা কিছু করবার সেই সমস্ত কিছু করে গেলাম। মানে আমার অত কিছু করাবার ছিল না, আমি গেছিলাম থ্রেডিং করতে আর টাচ আপ করাতে। হঠাৎ মনে হলো নেলস করা, মানে নেল এক্সটেনশন। রোজকার নিত্যনৈমিত্তিক কাজের হাত একেবারেই যেন অন্যরকম হয়ে গেছে, বিশেষ করে ডান হাতটা। লেফট হ্যান্ডে দুটো আঙুলে বড় বড় নেলস, এই আঙুলে ছোট হয়ে গেছে, এই আঙুলে আরো ছোট, বুড়ো আঙুলে তার থেকে একটু বড়, মানে 5টা আঙুলে 5 রকম সাইজ। এই হাতে তো ছেড়েই দিন। তো দেখে আমার খুব ইচ্ছে হলো যে আমি নেল আর্ট করাই, তো বসে পড়লাম। এবার নেল আর্ট করাতে
যেই বসলাম সঙ্গে সঙ্গে সঞ্জনা আবার শুরু করে দিল স্পা করাতে। মানে ওরা একজন ছাড়ছে, সঞ্জনা ওয়াশ করছে, সঞ্জনার ওয়াশ করা হচ্ছে, ড্রাই করছে, তো নেল আর্টের মেয়েরা আবার ধরছে। মানে 4 জন মিলে আজকে আমার পেছনে ছিল। স্যালনও একদম খালি ছিল, ওদেরও সুবিধা হয়েছে আর আমিও করে যাচ্ছি। তারপরে ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করলাম, কারণ ভীষণ হেয়ার ফল হচ্ছিল। এমনিতেই শীতকালে না একটু ড্যান্ড্রফের সমস্যাটা হয়, তো আমি মাঝে মধ্যে ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করাই। লাস্ট ইয়ারও করিয়েছিলাম আর তাতে আমি ভীষণ উপকার পাই। এবারও করালাম। ওই 3-4টে পর পর সেটিং দিতে হয়। যাই হোক, গতকাল আমার ফার্স্ট ডে ছিল। আর ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করার পর আবার স্পা হয়ে গেল, আর তার সাথে সাথে নেল এক্সটেনশনও হয়ে গেল। যাকে খারাপ লাগছে না, আমি জানি না কেমন লাগছে, আপনারা দেখে বলবেন। আমার মন্দ লাগছে না। এবার আমার মা দেখে কি বলে তা জানি না। এই যে 2 হাতে এরকম করে চলে এসেছি। এর আগে আমি একবার করিয়েছিলাম 2020-তে আমার মাস্তুতো বোনের বিয়ের সময়। তো সেটা ছিল আমার ফার্স্ট টাইম, আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম। ভীষণ অস্বস্তি হয়েছিল, ভীষণ। মানে আমি একদম পারি না, একদম পারি না। তো এবার বললাম একটু সাইজটা ছোট করতে। জানি না কতদিন টিকবে আর কতদিন আমি মেনটেনও করতে পারবো, দেখা যাক। ইচ্ছে হলো, করে ফেললাম। এখন একটু কফি নিয়ে বসেছি, ব্ল্যাক কফি। কফিটা খাই, তারপর দেখবো শাড়ি। ওই বাড়িতে যাব, ওই বাড়িতে গিয়ে একটু শাড়ি বাছবো। এই বাড়িতে কয়েকটা আছে, এখনো পর্যন্ত না ডিসাইডই করতে পারছি না যে কি শাড়ি পরবো আর কি পরবো না, বুঝতেই পারছি না। অনেক রকম শাড়ি আছে, কিন্তু কোনটা পরবো কোনটা পরবো না বুঝতে পারছি না। যদি আপনাদেরকে দেখাতে পারতাম না তাহলে খুব ভালো হতো, তাহলে আপনারাও বলতে পারতেন যে তোর নিয়ে এই শাড়িটা পরো, ওই শাড়িটা পরো। দেখি যদি ভিডিও বানাতে পারি। হাতে সময় আর একদম বেশি নেই, তো একদিনের মধ্যেই আমাকে যা করবার করতে হবে। কফিটা খাই, তারপর আবার বাকি কাজ করব। কাজ করবার পর যাব ওই বাড়িতে। আর ওই বাড়িতে গিয়ে দেখি কি কি শাড়ি আছে। ব্লাউজ ওই বাড়িতে বেশ কয়েকটা রয়েছে, সেই ব্লাউজগুলোও নিয়ে আসবো। এই কফিটা না আমার কাছে ভীষণ শান্তি। ওখানে যদিও 2 কাপ কফি খাওয়া হয়ে গেছে, মোটামুটি আজকে এই নিয়ে আমার 3 কাপ চলছে। কফি খেতে ভীষণই ভালো লাগে। অনেকেই খুব অপছন্দ করে চিনি ছাড়া, দুধ ছাড়া লিকার কফি। একটা সময় আমিও ব্ল্যাক কফি খেতে পারতাম না, কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে। প্রথম প্রথম খুব তেতো লাগতো, আমার হাজবেন্ডই খেতে পারে না, ওর একটা সুগার কিউব ওর লাগে। আচ্ছা, অবশ্যই জানাবেন কিন্তু যে হাতের এই নেলসগুলো কেমন লাগছে। এই যে একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখা যাচ্ছে কিনা আমি জানি না। আমার এই দুর্গার মূর্তিটা না ভীষণ পছন্দের। এটা আমার কলেজের বান্ধবী সাহানা আমাকে গিফট করেছে। এবারে গণেশ পুজোর সময় ও এসে নিজে হাতে এঁকেছে। সাহানা ভীষণ সুন্দর ড্রয়িং করে। সাহানা আমাকে এটা গিফট করেছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর আমি এটাকে একদম আমার পাশেই রাখি। রোজ সকালবেলা উঠে মা দুর্গাকে প্রণাম করি। ধরতে টরতে না একটু অসুবিধা হচ্ছে, আবার অনেকদিন পর তো। মানে ফার্স্ট টাইম যখন করেছিলাম তখন তো ভীষণ সমস্যা হয়েছিল, মনে হচ্ছিল যে কেন করলাম। কিন্তু এখন একটু অভ্যস্ত হয়েছি, কারণ নিজেরও কখনো সখনো আমি নেলস বড় রাখতাম, তো তাতে আমার একটু অভ্যেস হয়েছে।
তো সব বিয়ে বাড়ি কোনো শাড়ি এই মেয়েটা দেখি পার্পল না ইয়ে কালারের যেটা এইটা ভাবছি পরবো। হ্যাঁ আমি ওটাই তো ভাবছি, এটা তো এটা আমার মাকে দিয়েছিলাম। হ্যাঁ এই শাড়িটাই না, সেই তুমি শাড়িটা। বলছিলে। আমার মাকে দিয়েছিলাম, তিনি পরেননি। হুম। তো শাড়িটা কেমন বল? এটা আমি পরি? কিন্তু না এটা তুমি পরো না। কেন বলছি, এই কালারটা সুন্দর, কম্বিনেশনটাও সুন্দর, কিন্তু আমার মনে হচ্ছে এটা তুমি আরেকটু বয়স হলেও পরতে পারবে। হ্যাঁ, এটা তোমার শাড়িটা ওটাও সুন্দর, আর একদম বিয়ে বাড়ি, বিয়েবাড়ির জন্য। একদম বিয়ে বাড়ি পারপাস। কেমন শাড়িটা তুই বল? না শাড়িটা তো নো ডাউট সুন্দর। তাহলে এটা কি পরবো? এটা একদম নতুন শাড়ি। মানে আমি হ্যাঁ। বলছি, আজকে আমি ভাবছিলাম, আর তো সুমিতা বলছে যে একটু শাড়ি কেনো, কিন্তু একটা দুটো শাড়ি, আমি বলছি না শাড়ি কিনবো না, কারণ আলমারি খুঁজলে প্রচুর, হ্যাঁ। খুঁজলে নতুন শাড়ি বেরিয়ে যাবে। ওইটা একটু বের করো না দিদি, এই এই ওয়াইন কালার এরিয়া। এটা? হ্যাঁ তলারটা। ও আচ্ছা আচ্ছা, ওটা আমার বিয়ের বেনারসি। ও তাই? হ্যাঁ। দেখি দেখি। বুড়ি বয়সেও পরবি। হ্যাঁ এটা বুড়ি বয়সেও পরা যাবে। এটা ওর বিয়ের সময় দিয়েছিল তবে আমাকে। এই দুটোর মধ্যে এইটা হ্যাঁ, ওটা আমার best। কাছে প্রায়োরিটি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাচ্ছে। ওটা 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 ব্লাউজও রেডি আছে। হ্যাঁ আর কি ওটা অন্য আমার সময়, শাশুড়ির শাড়ি, কিন্তু শাড়িটা খুব শাশুড়ির হালকা। বিয়ের পর ওটা পিওর সিল্ক, হ্যাঁ খুব শাশুড়ির সুন্দর শাড়ি ওটা। আচ্ছা, এই আর একটা শাড়ি, তোমার মেয়ে হতে হতো জানো। এই আর একটা শাড়ি, এই ব্লাউজটা মনে হয় এটার এই সাথে। দিদি এইটা তুমি তোমার সেই একটা কোন দিদির হ্যাঁ, বিয়েতে দিদি না, পরেছিলে, বোনের যেখানে বিয়েতে খুব ঝেঁপড়িয়ে পদাকার আমাকে জঘন্য, সাজিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, পুরো হ্যাঁ। পদাকার সাজিয়েছিল যেখানে, সেইখানে পুরো হ্যাঁ, পদাকার কিন্তু সাজিয়েছিল। শাড়িটা সুন্দর। শাড়িটা সুন্দর। তুমি বরঞ্চ অত না সেজে যদি প্লেন শাড়িটা সত্যি তাই। এখন যেমন আছো এরকম যদি পরো, বুঝেছিলাম কি যে সেই, ওরকম আগে পতাকা বোঝোনি। সাজাবে। উল্টে ভেবেছিলে যে এটা এইটার সঙ্গে ব্লাউজটা, এটার সঙ্গে ব্লাউজটা আচ্ছা আছে, কিন্তু ওটারও কিছু ব্লাউজ আছে। ইয়ে হচ্ছে না মানে। না ওটারও ব্লাউজ আছে, ওটা তো শার্টিন বেনারসি, ওটারও ব্লাউজ আছে। আচ্ছা কোনটা শাড়ি? ওই যে তোর হাতের এইটা না? কিন্তু কি ভারী এই শাড়িগুলো হুম, পরা, কিন্তু দেখতে সুন্দর। দাঁড়া আরো দেখাচ্ছি। ও এটার ব্লাউজটা এইটা, এইটা না? এই যে হ্যাঁ হুম এইটা এটার ব্লাউজ এটা। এই লালটা একদম পারফেক্ট ম্যাচ হচ্ছে। ওটা একটু যাচ্ছে না। একটু অন্যরকম। হ্যাঁ, রেডের ওপরে কিন্তু একটু অন্যরকম। এটা কেমন শেড শেড আছে হুম 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 আলোতে। হুম, হুম, হুম। খুব সুন্দর শাড়ি, তবে সুন্দর শাড়িটা খুব। আচ্ছা, এইটা আমার বউ হাতের বেনারসি। এটাও খুব সুন্দর। প্রচুর বেনারসি রে আমার, আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে তুমি তো বেনারসিতে ছয় লাফিয়ে গেছো। অনেক বেনারসি। এটা আমার বউ হাতের বেনারসি। আমার বিয়ের একটা বেনারসি আছে, আর এইবার পুজোতে একটা সস্তার নকল জর্জেট বেনারসি কিনেছি, আসল কিনতে পারিনি তাই। সত্যি আমি ডিসাইড করতে পারছি না যে আমি কোন শাড়িটা পরবো। আরো বের করছি, দাঁড়া। নিয়ে চলো। পরতে না মানে বিয়ে বাড়িতে তো আরে হ্যাঁ, পরলাম না। এই 11:30 বাজে, চলো। 15টা কিছু পাবো না রে। এগুলো রেখে দাও। ওই যে বললাম না, বকতে বকতে আমাদের। হ্যাঁ আমরা শুরুই তো করেছি লেটে, সন্ধ্যে 7টায় আসলে। তুমি একটু চিকেন সালসা বানিয়েছো? না না, সালসা কালকে ছিল। আজকে কি বানিয়েছো? আজকে তো ওই বিরিয়ানি টাইপ। তোমার ছেলের হয়ে যাবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার অনেক দিন ধরে ভাত খাওয়া হচ্ছে না। হুম আরে দুপুরে আমি ভাত ফাত কিছু খাইনি, হুম ওই এটা সালসাই খেয়ে দিন কাটিয়ে দিয়েছি। চলো আজ রাত্রে অন্তত একটু ভাত খাই। এখানে এসে আমাকে গোছাতে হবে রে। আর যেগুলো ইউজ করার মতন সেগুলো না নিয়ে চলো, বুঝলে? ইউজ করো, ফেলে রেখে কি লাভ বলো? না না, ফেলে রেখে কোনো লাভ নেই। এই যে এই শাড়িটাও ভীষণ সুন্দর, কিন্তু কেমন হয়ে পড়ে রয়েছে। এটাও এটাকে- পিওর সিল্ক। বোঝা যাচ্ছে এটা, এবং এটা পরলেও খুবই ভালো লাগবে। এটা খুব সুন্দর। এটা ওর পৈতেতেই পড়েছিল, যে যার বিয়ে হুম। তার পৈতেতেই পড়েছিল কোনো একটা দিন। এটা খুব সুন্দর। তাহলে এই আলমারি খুঁজে 3খানা 4খানা নতুন শাড়ি পাওয়া গেল। হুম মোটামুটি ওইটা একটা পরা যাবে, ওটা হলদিতে পরা যাবে, হুম গায়ে হলুদে, তাই তো? হ্যাঁ নাও। এটা তো ইস্ত্রি ফিস্ত্রি করতে হবে না, এটা খালি কোনটা? একটু এইটা হুম, ইয়েলোটা, এটা তুমি খালি একটু গিয়ে মেলে দাও। আচ্ছা। দুটো শাড়ি
একটু রোদে তোলে মেলে দাও, রোদ এখন পাবে না তুমি। রোদ তো নেই। তুমি এমনি বাতাসেই মেলে দাও না। হাওয়াটা এই যে একটা দেখো ধুলো ধুলো গন্ধ না, এটা চলে যাবে। এই শাড়িটাও সুন্দর। এটা ব্ল্যাক অ্যান্ড সিলভার কি বেনারসি, অপার না, এমনি হ্যান্ডলুম শাড়ি ছিল, কিন্তু শাড়িটা সুন্দর। খুব সুন্দর শাড়িটা। হুম, এটাও মনে হয় পরা হয়নি, এও নতুন। আচ্ছা ভগবান, কত নতুন শাড়ি, এও পরা হয়নি। আমার বড় ওই- বলে বলে তুমি আগে তখন লাফিয়ে লাফিয়ে আমি আর টুম্পা দুজন মিলে বেরোতাম আর কিনতাম। সেদিনই ইয়েলো শাড়িটা কি ভালো লাগছিল দেখতে। ওটাও তো সেদিনকে কে যেন বললো, বলছে যে এটা নতুন শাড়ি। আমি বলছি, না না, নতুন শাড়ি। রেখে দাও। তোমার তো সম্পত্তি। থাক, এগুলো এখানকার শোভা, তোরা তো দেখিসনি। হ্যাঁ, না। এগুলো এখানকার শোভা। চ, জানলাটা বন্ধ করি। এখন প্রচুর প্রচুর। খুব সুন্দর লাগছে। কোত্থেকে নিলে এটা? মিন্ত্রা। খুব ভালো হয়েছে। রাত্রির 1:40 অফিস থেকে এসে এখন ট্রায়াল চলছে, বিয়ে বাড়িতে কি পরবে, কিন্তু খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। ব্ল্যাক না পুরো? বাবা, দেখি এদিকে দাঁড়া। আচ্ছা, লোয়ারও আছে, পুরো সেট। খুব ভালো লাগছে। আর কোনো কালার ছিল না তো? তো বাবা দেখলেই বলবে, হ্যাঁ রে তুই ব্ল্যাক আবার নিলি। না, সাদা না, ব্ল্যাকটা ভালো লাগছে, সুন্দর লাগছে। হ্যাঁ, ফিটিংসটা খুব ভালো হয়েছে। তোর বাবার একটা এরকম কিছু হলে হয় না? বাজে এখন রাত 1টা। ছেলে এখন অফিস থেকে এসে রাতের খাবার খাচ্ছে। বিয়েতে কি পরবো মোটামুটি একটা ঠিক করেছি, তবে এখনো আরো অনেকগুলো শাড়ি ঠিক করবার আছে। দেখা যাক, বাকি শাড়িগুলো ঠিক করবো। তারপরে প্যাকিং আছে, কোথাও যাওয়া মানে অনেক কাজ। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এটা জানাবেন। আর আজকে কোনো রান্না বান্না আর শেয়ার করতে পারলাম না, আজকে একটু অন্যরকম ব্লগ। আগামীকাল চেষ্টা করব আবার নতুন একটা ব্লগ আপনার সাথে শেয়ার করবার। এখন আগামীকালের ভিডিওটা এডিট করি, তবেই আপনাদের সাথে শেয়ার করতে পারবো। গুড নাইট।